দেখো, সাতপুরা হলো এক ধরনের স্তূপ পর্বত। তাহলে সাতপুরা কি? সাতপুরা হলো এক ধরনের স্তূপ পর্বত, যার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ধূপগড়। এটা তুমি মনে রাখতে পারো যে সাত তলা থেকে তুমি ধূপ করে পড়ে গেলে, অর্থাৎ সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়। সাতপুরা পর্বতে অবস্থিত মহাদেব পর্বত, যার সর্বোচ্চ শৃঙ্গ হলো অমরকণ্টক। তাহলে মহাদেব পর্বত হলো সাতপুরা পর্বতের একটি অংশ, যার সর্বোচ্চ শৃঙ্গ হলো অমরকণ্টক। একটা জিনিস, সাতপুরার দুই পাশ দিয়ে নর্মদা ও তাপ্তি নদী প্রবাহিত হয়েছে। আর সাতপুরাতে গাবেন জাতীয় গ্রস্ত উপত্যকা দেখা যায়। এরপরে আমরা আসি অজন্তা পর্বত শ্রেণী। দেখো, সাতপুরার দক্ষিণে অবস্থিত অজন্তা পর্বত শ্রেণী। তাহলে অজন্তা পর্বত শ্রেণী কোথায় অবস্থিত? সেটা হচ্ছে সাতপুরার দক্ষিণে অবস্থিত হলো অজন্তা পর্বত শ্রেণী। আর অজন্তা পর্বতের গুহা কেটে কি বৌদ্ধ বিহার নির্মাণ করা হয়েছিল। এবারে আমরা আসি মহারাষ্ট্রের মালভূমি। দেখো, এই মালভূমিকে বলা হয় ডেকান ট্রাপ। তাহলে মহারাষ্ট্রের মালভূমিকে কি বলা হয়? মহারাষ্ট্রের মালভূমিকে বলা হয় ডেকান ট্রাপ। তারপরে আসি আমরা দক্ষিণাত্যের পার্বত্য অঞ্চল। দেখো, পূর্বঘাট ও পশ্চিমঘাট মিলে তৈরি হয় দক্ষিণাত্যের পার্বত্য অঞ্চল। এখান থেকে প্রথম প্রশ্ন আসবে, পূর্বঘাট ও পশ্চিমঘাট যুক্ত হয়েছে কোথায়? দেখো, পূর্বঘাট ও পশ্চিমঘাট যুক্ত হয়েছে কোথায়? নীলগিরি পাহাড়ে। ঠিক আছে, পূর্বঘাট ও পশ্চিমঘাট যুক্ত হয়েছে কোথায়? নীলগিরি পাহাড়ে। দেখো, আরাবল্লী পর্বতের অবস্থান কোথায়? দিল্লি থেকে গুজরাটের আহমেদাবাদ শহরের পালনপুর পর্যন্ত বিস্তৃত। তাহলে আরাবল্লী পর্বত হচ্ছে দিল্লি থেকে গুজরাটের আহমেদাবাদ শহরের পালনপুর পর্যন্ত বিস্তৃত। পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর। সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। তাহলে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে গুরু শিখর। দেখো, গুরু শিখরের উচ্চতা হলো 1722, কিন্তু মাউন্ট আবু, যেটা রাজস্থানে অবস্থিত, তার উচ্চতা হলো 1158 কিলোমিটার। দেখো, মাউন্ট আবু ও গুরু শিখর বানস উপত্যকা দ্বারা পৃথক। তাহলে যদি প্রশ্ন আসে মাউন্ট আবু ও গুরু শিখর কি দ্বারা পৃথক, সেটা হবে বানাস উপত্যকা দ্বারা পৃথক। আরাবল্লীকে বলা হয় দ্য দ্য বাউন্ডারি ফন্ড। বাদ দাও এটা। তবে দেখো, বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বতটা অ্যাকচুয়ালি কোথায়? এটা হচ্ছে গুজরাটের জোবাদ থেকে বিহারের সাসারাম পর্যন্ত 1200 কিমি দূরে বিস্তৃত। বিন্ধ্য পর্বত হচ্ছে গুজরাটের জোবাদ থেকে বিহারের সাসারাম পর্যন্ত 1200 কিমি জুড়ে বিস্তৃত হচ্ছে বিন্ধ্য পর্বত। উত্তর ভারত ও দক্ষিণ ভারতকে পৃথক করেছে কোন পর্বত? দেখো, উত্তর ভারত ও দক্ষিণ ভারতকে পৃথক করেছে হচ্ছে বিন্ধ্য পর্বত। ঠিক আছে, প্রশ্ন আসবে এখানে যে উত্তর ভারত ও দক্ষিণ ভারতকে পৃথক করেছে কে, সেটা হবে বিন্ধ্য পর্বত। এরপর আসে সাতপুরা। দেখো, পুরা মানে পর্বত, তাহলে সাতপুরা, পুরা মানে কি? পর্বত। বিন্ধ্য পর্বতের দক্ষিণে নর্মদা ও তাপ্তি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। বিন্ধ্য পর্বতের দক্ষিণে কি হলো? সাত বিন্ধ্য পর্বতের দক্ষিণে নর্মদা ও তাপ্তি নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। মহাদেব পর্বতের ধূপগড় হলো সর্বোচ্চ শৃঙ্গ। মহাদেব পর্বতের ধূপগড় হচ্ছে সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ। আর অমরকণ্টক হলো সাতপুরার একটি শৃঙ্গ। এরপরে আমরা আসবো নর্মদা উপত্যকা। দেখো, মহাদেব পর্বতের অমরকণ্টক থেকে সৃষ্ট হয়ে নর্মদা নদী খাম্বাত উপসাগরে পড়েছে। তাহলে নর্মদা নদী কি করেছে? মহাদেব পর্বতের অমরকণ্টক থেকে সৃষ্টি হয়ে কোথায় পড়েছে? এটা খাম্বাত উপসাগরে পড়েছে। এবং ধোয়াধার জলপ্রপাত, এটি কিন্তু নর্মদা নদীর উপর অবস্থিত। এবার আসবো আমরা ছোটনাগপুর মালভূমি। দেখো, সমগ্র ঝাড়খণ্ড রাজ্য ও পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল দ্বারা কি আছে? ছোটনাগপুর মালভূমি।
ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ। তাহলে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সেটা হচ্ছে পরেশনাথ। ছোটনাগপুর মালভূমির পশ্চিমাঞ্চল প্যাট অঞ্চল নামে পরিচিত। তাহলে কি? ছোটনাগপুর মালভূমির পশ্চিম অঞ্চল হচ্ছে প্যাট অঞ্চল নামে পরিচিত। আর এই মালভূমিতে হচ্ছে দল দলমা ট্যাপ অবস্থিত। ছোটনাগপুর মালভূমিতে কি অবস্থিত? দলমা ট্যাপ। ঠিক আছে।